বুধবার থেকে হঠাৎ দেখা যায় ট্যাংরা থানার 11/2 ক্রিস্টোফার রোডের বহুতলটি হেলে পড়েছে। হেলে পড়া বাড়িতে জোড়া নোটিশ দিল কলকাতা পৌরসভা। 3 দিনের মধ্যে বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ কলকাতা পৌরসভার। যদি কারোর কোনো কিছু অবজেকশন থাকে 1 দিনের মধ্যে জানাতে হবে, পাশাপাশি ভাঙা হবে বলেও নির্দেশ দিয়েছে কলকাতা পৌরসভা। অন্যদিকে সাবধান, বিপজ্জনক বাড়ির নোটিশ দেওয়া হয়েছে। সেটা দেখুন, এখন এই মুহূর্তে তো দাঁড়িয়ে এত কিছু প্রশ্ন উত্তর এখনই খুঁজে পাওয়া যাবে না। সবার আগে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের রিপোর্টটা আসুক, রিপোর্টটার ভিত্তিতেই বাকি সিদ্ধান্ত আমরা নিতে পারি। সেই রিপোর্টের অপেক্ষা আমরা সকলে করছি, রিপোর্টটা আসুক। কিছু জানালেন না, কারণ আজকেই তো পড়ে গেল, কিন্তু বলতে পারবেন না। প্রমোটার এগেইনস্টে কেস হয়েছে, এখনো ধরা পড়েনি। প্রমোটার কালকে থেকেই পলাতক। আমরাও এসে খোঁজাখুঁজি করেছি, কারণ তিনি এখানকার লোকাল লোক। তো তাকে খোঁজাখুঁজি করা হয়েছে, তাকে পাওয়া যায়নি। এফআইআরও করা হয়েছে, পুলিশও খুঁজছে। আশা রাখছি তাকে আমরা ধরতে পারবো। নোটিশ দেওয়া হয়েছে, 3 দিনের মধ্যে ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে বাড়িতে। সেখানে কি তাদেরকে কি এখনই ব্যবস্থা নেওয়া, তাদেরকে এখন আমরা এই যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় তাই জন্য তাদেরকে অনুরোধ করেছি অন্যত্র সরে পড়ে। কাউন্সিলরের কাছে কি দাবি রাখবেন? কালকে আমাদের চেষ্টা করুন যাতে না হয়, অন্য প্রক্রিয়ার দ্বারা কিছু দিয়ে করা যেতে পারে, যা মনে হয় পিলার দিয়ে যদি কিছু করে দেওয়া যায়। নোটিশটা পেয়ে কি আতঙ্কে আছেন? আতঙ্ক না, মারাত্মক আতঙ্ক। এই আতঙ্কের কোনো সীমা নেই। এরকম 1 দিনের মধ্যে কোথাও চলে যাওয়া যায়? আতঙ্ক তো নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম বলবেন? আমার নাম সমর নন্দী। এবং এটারও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, যেহেতু যেটা আনঅথরাইজড কনস্ট্রাকশন হয়ে রয়েছে তার বিরুদ্ধে যেটা আইন সামনের দিকে তাকিয়ে আমরা নেব। এই যে স্টপ নোটিশের পরেও যে কাজগুলো চালিয়ে যাওয়া হচ্ছে, এর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবেন? দেখুন, স্টপ ওয়ার্কের পরে কাজ চালানো হয়েছে কিনা এর কোনো খবর আমার কাছে নেই। আমাদের কলকাতা কর্পোরেশন বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে যখনই এই খবর গেছে যে আনঅথরাইজড কনস্ট্রাকশন হয়েছে, তারা সাথে সাথে 401-এর নোটিশ দিয়েছে। দেওয়ার পরে স্টপ ওয়ার্ক করেছে এবং এর পরের যা পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়া হবে। নজরদারি কি কোথাও অভাব ছিল? তার সাথে কোনো যোগাযোগ করে ওঠা যায়নি। তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। থানাতে আমরা পুলিশকে এফআইআর করেছি ইতিমধ্যে, কারণ তিনি তো এই বিল্ডিংটা করেছেন, তারও জানা উচিত কর্পোরেশন থেকে প্ল্যান নিয়ে বিল্ডিং করা। প্ল্যানের বাইরে তো কখনো বিল্ডিং হতে পারে না, এটা অবৈধ। তারও বিরুদ্ধে